আগামীকালই রাজ্যে আসছেন বিজেপির রাজ্য সভাপতি অমিত শাহ। তার আগেই একাধিক জায়গায় তৃণমূল বিজেপি সংঘাত গড়ালো সংঘর্ষ পর্যন্ত। মার পাল্টা মারে ধুন্ধুমার বীরভূম, উত্তপ্ত কোচবিহারও। মঙ্গলবারই রাজ্যে পা রাখছেন বিজেপি সেনাপতি অমিত শাহ। তার আগেই বেজেছে সংঘাতের শিঙা। তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত বীরভূমের একাধিক জায়গা। হনুমান জয়ন্তীতে হিন্দু সংগঠনের মিছিলে লাঠিচার্জের প্রতিবাদে সোমবার বীরভূমের সিউড়ি শহরে মিছিলে যোগ দিতে বাসে করে দলে দলে বিজেপি কর্মীরা রওনা দেন সিউড়ির দিকে। প্রতিবাদ মিছিলে কিন্তু সিউড়ি শহর উত্তাল হয়ে উঠেছে। তারা বারবার দাবি করছে যে মানুষের অধিকারের জন্য, এই রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তাদের এই মিছিল। লাভপুরে লাঘাটা ব্রিজের কাছে বিজেপি কর্মীদের বাসে হামলা হয়। অভিযোগ, বাসে হামলা চালায় তৃণমূল কর্মীরা। দুপক্ষের সংঘর্ষে জখম হন 6 জন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সদাইপুরেও সিউড়ির দিকে আসা বিজেপি কর্মীদের বাস আটকানো হয় বলে অভিযোগ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমোদপুরে বিজেপির বাস আটকানো হয় বলে অভিযোগ। তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ভেঙে দেওয়া হয় একটি তৃণমূল কার্যালয়। কার্যালয়ের বাইরে চেয়ার ও বাইকও ভাঙচুর চালানো হয়। ভাঙচুরের ক্ষতিপূরণ দিতে হবে বিজেপিকে, দাবি তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের। এর ক্ষতিপূরণ দিতে হবে বিজেপিকে, বিজেপি ছাড়া পাবে না। আমরা কোনো বিজেপির মিছিলে হামলা করি নাই। এই যে আমাদের পার্টি অফিস ভাঙচুর করলো, আমরা কিন্তু কাউকে ছাড়ব না। বিজেপি নেতা দিলীপ ঘোষের অভিযোগ, বীরভূমের বহু জায়গাতেই আক্রান্ত হয়েছেন তাদের কর্মীরা। বহু জায়গায় বাস আটকানো হয়েছে, নামিয়ে তাদেরকে মারা হয়েছে, গাড়ি ভেঙে দেওয়া হয়েছে। তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়েছে কোচবিহারের সুটকাবাড়িও। জখম হয়েছেন দু দলের বেশ কয়েকজন। আহত এক তৃণমূল নেতাকে এমজেএন মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজন বিজেপি সমর্থককে এদিন গ্রেফতার করে পুলিশ। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।